আশা করি কালের কণ্ঠ গণতান্ত্রিক আন্দোলনে এটা বলিষ্ঠ ভূমিকা রাখবে। বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। এরপর রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের। মৃত্যুর পরে এই সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের রাউজান ও কোতোয়ালি আসন থেকে একাধিকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি সরকারের মন্ত্রিসভায় খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একাধিকবার দায়িত্ব পালন করেছেন তিনি। ৬০-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি যোগ দেন ছাত্র ইউনিয়নে। ওই সময় মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলার শ্রমিক ফেডারেশনের সহসভাপতিও ছিলেন তিনি। গোপনে ভাসানীপন্থী ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। আব্দুল্লাহ আল নোমান ১৯৭১ সালে যোগ দেন বাঙালির মহান মুক্তি সংগ্রামে। স্বাধীনতার পর আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরবর্তীতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করলে ১৯৮১ সালে তিনি দলটিতে যোগ দেন। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল্লাহ আল নোমান ছিলেন একজন সজ্জন, সাহসী ও ন্যায়পরায়ণ রাজনীতিক। তার জীবদ্দশায় তিনি তার জন্মস্থান চট্টগ্রামের জন্য রেখেছেন অসামান্য অবদান। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।